শামশেরগঞ্জ থানা ও শামশেরগঞ্জ ব্লক ইমাম মুয়াজ্জিন কমিটির উদ্যোগে সর্বধর্ম শান্তি সম্প্রীতি সভা বৃহস্পতিবার ধুলিয়ানের বেসরকারি লজে আয়োজিত এই সভা থেকে শান্তি সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতির বার্তা প্রদান করা হয়। শান্তি ও সম্প্রীতি সভায় হিন্দু, মুসলিম, জৈন ও খ্রিস্টান বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এক মঞ্চে মিলিত হন। সভায় উপস্থিত ছিলেন শামশেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত আইসি সুব্রত ঘোষ সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। শামশেরগঞ্জ ব্লকের বিভিন্ন এলাকা থেকে কয়েক শতাধিক ইমাম ও মুয়াজ্জিন উপস্থিত ছিলেন। ধুলিয়ান, শামশেরগঞ্জ, কালীপাড়ার পুরোহিত এবং জৈন ধর্মের প্রতিনিধিরাও সভায় অংশগ্রহণ করেন। সর্বধর্ম শান্তি ও সম্প্রীতি সভা থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়, শামশেরগঞ্জের সব ধর্মের মানুষ মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করবে এবং কোনো রকম বিভেদ বা অশান্তিকে প্রশ্রয় দেওয়া হবে না। সভা শেষে উপস্থিত সকলেই শান্তি ও সম্প্রীতির অঙ্গীকার করেন। শামশেরগঞ্জ থানা এবং ইমাম মুয়াজ্জিন কমিটির অভিনব উদ্যোগকে স্বাগত জানান সাধারণ মানুষ। বলছি আজকের এই সংবর্ধনা এবং যে শান্তির সম্প্রীতি বার্তা নিয়ে যে আজকে মুয়াজ্জিন বা সমস্ত ধর্মের মানুষেরা আজকে উপস্থিত, আপনি এখানে আছেন, কেমন লাগলো এবং কি বলবেন? খুব ভালো লাগছে এবং আমি এখানে ইনাদের ডাকে বা প্রশাসনের ডাকে আসতে পেরে খুব আনন্দিত মনে হচ্ছি। আপনি কোথা থেকে এসেছেন? আমি ধুলিয়ানের ছেলে। আমরা এক পরিবেশে কোনোদিন ভাবতে পারিনি, মানে সারা জীবনের জন্য কোনটা মানে মুসলিম ভাই কোনটা হিন্দু ভাই আমরা এটা জানি না। আপদে বিপদে সবসময় আমাদের পাশে আমাদের দাদা ভাইরাই এসে হিন্দু মুসলমানের পাশে দাঁড়াচ্ছে, মুসলমান হিন্দু পাশে দাঁড়াচ্ছে। আমরা বুঝতে পারেননি যে কে কোনটা ধর্ম। এই কিছুদিন থেকে একটা কেমন কেমন বাতাবরণ সৃষ্টি হয়েছে যে সমাজকে আমরা কেমন নজরে দেখছি বা জানি না। কিছুদিন থেকে বাতাবরণ আমি কামনা করি উপরবালার কাছে যেন এই বাতাবরণগুলো সৃষ্টি হয়। আমরা যেরকম আগেকার মতো ভাই ভাই হয়েছিলাম হিন্দু মুসলমানে, সেরকমভাবে আমরা থাকতে চাই। আমরা আজকে বিপদে রাস্তার মধ্যে কোনো রকম দুর্ঘটনা ঘটলে আমরা তখন দেখি না যে কোনটা হিন্দু ভাই কোনটা মুসলমান ভাই, যে যেরকমভাবে বাধায় দৌড়িয়ে যাই। আমরা করোনা প্রাককালে দেখেছিলাম যে কোনোদিন বিপদে পড়লে, বাড়িতে মরলে যে হিন্দু ভাইরা আসবে এরকম কোনো ব্যাপার নাই। আমাদের মুসলিম ভাইরাও এসে আমাদের সৎ কাজ বা সমস্ত রকম, আজকে হাসপাতালে দেখুন যে আমরা কোন ভাইয়ের রক্ত আমাদের শরীরে আছে, বিপদে পড়লে যে রক্তটা লাগে। আচ্ছা, তো আমিও অনুরোধ করবো প্রতিদিন ফলে যদি মনে করেন আমাদের এই দাদা ভাই বা আমরা ভাই ভাই যে মুসলিম ভাই, যেটা আমাদের সমাজে যে বাতাবরণ বা যেটা আমাদের প্রতিদিন বলে কিছু জিনিস খারাপ লাগছে, সেটা যদি একত্রিত হয়ে দাদার বসে এটা ঠিকঠাক করে দিতে পারলে মনে হচ্ছে যে সব ঠিক হয়ে যাবে এবং আমরা খুব আনন্দে হয়তো বসবাস করতে পারবো। আপনার নাম? যেমন বহুদিন আগে যেসব এলাকায় শিক্ষারাম ছিল না, আমার বাবা বীরেন্দ্রনাথ আচার্য সেখানে একটা প্রাথমিক বিদ্যালয় দান করেছিলেন। স্কুলের নাম শিবানন্দ আচার্য প্রাথমিক বিদ্যালয়। কোনোদিন বাবা বলেনি যেখানে কোনো মুসলিম ছাত্র পড়বে না বা হিন্দু ছাত্র পড়বে না, এরকম উদ্দেশ্য নয়। এই ছাত্র পড়ে এখানে এই স্কুলে যেমন ওই আশারি মাস্টারমশাই মানে মাইনুল হক অনেক বেকারত্বকে আমার বাবা সেই সময় সেই শিবানন্দ আচার্য স্কুলে চাকরি দিয়ে, এবং আমরা জন্মসূত্র থেকে লিখে আসছি যে আমাদের বাড়িতে সেই মুসলিম বিশ্বাস আলী হোক আর স্কুল ছুট পড়ুয়া, বাল্য বিবাহ রোধ এ সম্পর্কে আর কি আমাদের আলোচনা ছিল। কাদের উদ্যোগে? আমাদের ইমাম মুয়াজ্জিনদের উদ্যোগে এবং শামশেরগঞ্জ থানার মানে সহযোগিতায় আর কি। কারা উপস্থিত ছিলেন? এখানে আমাদের সর্বধর্মের মানুষ এবং মানে বিশেষ করে যারা ধর্মনেতা, পুরোহিত, হ্যাঁ, জৈন সম্প্রদায় থেকে, আমাদের ইসলাম সম্প্রদায় থেকে যাদের উপর মানে ধর্ম পরিচালনা যারা করেন তাদের উপস্থিতি ছিল এখানে। মুয়াজ্জিন প্রায় 350 প্লাস পুরো শামশেরগঞ্জ ব্লকের। জি, হ্যাঁ, মসজিদের সব ইমাম মসজিদ উপস্থিত। আমরা বার্তা দিব এটাই যে আমরা হিন্দু, মুসলমান, হ্যাঁ, ইহুদি, খ্রিস্টান সবাই মিলেমিশে বসবাস করতে চাই, কারণ পৃথিবীতে কেউ স্থায়ী নয়। কাজে আমরা একে অপরের সঙ্গে ঝামেলা, ঝঞ্ঝট, মারামারি, খুন খারাপি, হ্যাঁ, হিংসা, লোভ, লালসা মুক্ত সমাজ গড়ব এবং শান্তির বার্তা দেব। সমাজের আমরা সবাই মিলেমিশে ভাই ভাই হিসেবে অন্যের মানে বিপদে আমরা ছুটে যেতে পারি, আমাদের বিপদে অন্য সম্প্রদায়ের মানুষ ছুটে আসতে পারে। এই শান্তি, মেল, মহব্বত বজায় রেখে যেন আমরা বসবাস করতে পারি, এটাই আমি সমাজে বার্তা দিতে চাইছি। খুব আলহামদুলিল্লাহ, খুব ভালো। যেমন পুলিশ প্রশাসন তেমন পুরোহিত ভাইরা এবং ইমাম মুয়াজ্জিনদের খুব সুন্দর সাড়া পেয়েছি। আমি মাওলানা মেহবুব আলম, শামশেরগঞ্জ ব্লক ইমাম মুয়াজ্জিন সেক্রেটারি। যদি আমরা যেহেতু আমাদের উপর মানে আমরা মসজিদের ইমাম বা পুরোহিতরা মন্দিরের যারা পূজা করেন তাদের কথা মানুষ শোনেন, আমরা যদি এইভাবে একটু মাঠে নামি পাড়ায় পাড়ায় মানুষের কাছে বোঝানোর মানে রাখি, আমাদের আপন আপন কেতাব থেকে রবের কথা বলে, তাদের ভগবানের কথা বলে, ইনশাআল্লাহ আস্তে আস্তে সমাজ থেকে মদ, তাস, লুডো, হিরোইন, আফিম এই সমস্ত কিছু উঠবে ইনশাআল্লাহ।